হ্যালো স্টুডেন্ট, আজ আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু এক্স ও tan থিটা মাইনাস ফাই ইকুয়াল টু ওয়াই হলে tan টু থিটা ইকুয়াল টু ড্যাশ আর tan টু ফাই ইকুয়াল টু ড্যাশ। অর্থাৎ আমাকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানে tan টু থিটার মান কত হবে বসাতে হবে, আর tan টু ফাই এর মান কত হবে সেটা বসাতে হবে। এই প্রশ্নটির সমাধান করার পূর্বে আমরা জেনে নেব যে এই প্রশ্নটির সমাধান করার জন্য কী কী ফর্মুলা প্রয়োজন। চলো আমরা জেনে নিই কী কী ফর্মুলা প্রয়োজন সেগুলো। ফর্মুলা প্রথমেই যে ফর্মুলাটি আমাদের প্রয়োজন হবে সেটি হলো tan a প্লাস বি। tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। অর্থাৎ tan a প্লাস বি ইকুয়াল টু, এখানে প্লাস আছে বলে উপরে প্লাস হবে আর নিচে মাইনাস হবে, এটা মনে রাখবে। তাহলে tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এর পরের ফর্মুলাটি যেটি সেটি হলো tan a মাইনাস বি ইকুয়াল টু, এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য আমরা উপরে যেটি লিখব সেটি হচ্ছে মাইনাস দিয়ে লিখবো আর নিচেরটি আমরা প্লাস দিয়ে লিখব। মনে রাখার সুবিধার জন্য এটা মনে রাখতে পারো। তাহলে tan a মাইনাস বি ইকুয়াল টু tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এটা মানে হচ্ছে tan a ইন্টু tan b, কিন্তু হ্যাঁ, tan a tan b মানে tan a ইন্টু tan b। চলো এবার আমরা এই প্রশ্নটির সমাধান করে ফেলি। অ্যান্সার, আমরা প্রথমে tan টু থিটা এর মান নির্ণয় করব। দেখো tan টু থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan টু থিটাকে, দেখো একটু সাজিয়ে লিখবো। টু থিটাকে আমরা লিখবো কি না, থিটা প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ব্র্যাকেট তুলে, তাহলে দেখবে এই ফাইটা কেটে যাবে, থিটা প্লাস থিটা মানে আমার টু থিটা পড়ে থাকবে। এবার যদি আমি থিটা প্লাস ফাইকে এ ভাবি আর থিটা মাইনাস ফাইকে বি ভাবি, তাহলে আমার এখানে tan a প্লাস বি এর ফর্মুলা প্রয়োগ করা যাবে। এখানে এ মানে হচ্ছে থিটা প্লাস ফাই আর বি মানে হচ্ছে থিটা মাইনাস ফাই। তাহলে এখানে যদি আমরা tan a প্লাস বি এর ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা পাবো tan থিটা প্লাস ফাই প্লাস tan থিটা মাইনাস ফাই বাই 1 মাইনাস tan থিটা প্লাস ফাই ইন্টু tan থিটা মাইনাস ফাই। এখন আমরা এখানে tan থিটা প্লাস ফাইয়ের মান এক্স এবং tan থিটা মাইনাস ফাইয়ের মান ওয়াই বসিয়ে দিই। তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তাহলে tan টু থিটা ইকুয়াল টু আমরা কি বসাবো না, tan টু থিটা শূন্যস্থানে আমরা বসাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। চলো এবার আমরা tan টু ফাই এর মান নির্ণয় করি। নেক্সট পেজে যাই। আবার tan টু ফাই ইকুয়াল টু আমরা লিখতে পারি tan টু ফাইকে আমরা একটু সাজিয়ে লিখলে এইভাবে লিখতে পারি, দেখো থিটা প্লাস ফাই মাইনাস থিটা মাইনাস ফাই। এবার যদি ব্র্যাকেট তুলে এটাকে ক্যালকুলেশন করো তাহলে দেখবে এখানে থিটাটা হচ্ছে কেটে যাবে, ফাই প্লাস ফাই পড়ে থাকবে মানে হচ্ছে টু ফাই। এখানে যদি আমরা
থিটা প্লাস ফাইকে এ আর থিটা মাইনাস ফাইকে বি ধরি, তাহলে এক্ষেত্রে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা প্রয়োগ করা যাবে। তাহলে চলো আমরা এক্ষেত্রে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা প্রয়োগ করি। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু ট্যান থিটা প্লাস ফাই মাইনাস ট্যান থিটা মাইনাস ফাই বাই 1 প্লাস ট্যান থিটা প্লাস ফাই ইন্টু ট্যান থিটা মাইনাস ফাই। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো, ইকুয়াল টু দেখো ট্যান থিটা প্লাস ফাইয়ের মান হচ্ছে এক্স মাইনাস ট্যান থিটা মাইনাস ফাইয়ের মান হচ্ছে ওয়াই, নিচে 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তাহলে ট্যান 2 ফাইয়ের মান পেয়ে গেলাম আমরা এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই।